বাংলায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর মুখকে এখন এই প্রশ্নই কিন্তু উঠে আসছে বঙ্গবাসীর মনে। মুখ্যমন্ত্রী নির্বাচনের মূল কারিগর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা দেখেছিলাম অমিত শাহ কিন্তু যেভাবে বারংবার এই বিষয়টি সামনে এনেছিলেন যে এবারে বিজেপি জয়ী হলে তারা কিন্তু বাংলার থেকেই মুখ্যমন্ত্রী করা হবে, এবং সেই মতোই আমরা দেখেছি গতকালই ভারতীয় জনতা পার্টির যে বিপুল পরিমাণ যে জয় আমরা দেখেছি বাংলার ক্ষেত্রে, এবং সেখানেই এবার মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন সেই নিয়ে কিন্তু চলছে চর্চা। মুখ্যমন্ত্রী নির্বাচনের মূল কারিগর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া দিয়ে, আমরা দেখেছিলাম এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু তিনি এই বিষয়টি বলেছিলেন যে এবার বিজেপি জিতলে বাংলায় মুখ্যমন্ত্রী হবেন যিনি, তিনি বাংলারই মানুষ হবেন, এবং বিজেপি জিতেছে আমরা দেখেছি। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো মৌপিয়া দি যে কাদের নাম এক্ষেত্রে এগিয়ে আসছে? দেখো, কাদের নাম এগিয়ে রয়েছে সেটা বলা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। আমি যে খবরটা দেওয়ার জন্য এই মুহূর্তে প্রস্তুত রয়েছি সেটা হচ্ছে যে নান আদার দেন অমিত শাহ, স্বয়ং অমিত শাহ, তাকে দায়িত্ব দেওয়া হলো পরিষদীয় দলনেতা বাছার জন্য। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সরকার গঠন করতে চলেছে বিজেপি, সেই সরকারের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেটা নির্বাচনের দায়িত্ব সেটা তুলে দেওয়া হলো খোদ অমিত শাহের হাতে। তাকে পর্যবেক্ষক নিযুক্ত করা হলো এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তাকে সহ পর্যবেক্ষক নিযুক্ত করা হলো। ধন্যবাদ তোমায় মৌপিয়া দি।